কি হলো যাইতেছো রুগী দেখতে এই হাঁটতেছো আর কলা খাইতেছো কেমন দেয় না রুগী রুগী কলা খাইব কেমনে মাস্টার না অজ্ঞান হয়ে রয়েছে আরে মাস্টার তো 3 দিন ধরে অজ্ঞান হয়েছে আর তুমি তো সারা জীবনে তোমার জ্ঞান ফিরলো না আটো তো আরে রাজিয়া তুমি মরো নাই না ভাবি আপনাকে দেখার লাগে বাইসা আছি কলা খাওয়ানোর লেগে বাচ্চা থেকে কোনো লাভ নাই রাজিয়া আমি বাসার থেকে এই কলাগুলা নিজের লেগে গন্যা গন্যা লেছি তুমি এক কাজ করো বাইতে আইও আমি তোমার অনেকগুলা কলা খাওয়াবো রাজিয়া তুমি ওর কথা বাদ দাও তো তুমি গ্রাম আইছো আমি শুনে খুব খুশি হয়েছি আহারে তোমার জামাই আর পোলাডারে মতিন খুন করলো ভাবছি এইবার চেয়ারম্যান হলে সবার আগে মতিনের বিচার করো আসল বিচার যে করব চেয়ারম্যান তো সেই হইছে মাস্টার মরে যাইতেছে তাই তোমার ভাবিরে দেহানের লেগে নিয়ে যেতেছি খেলাটা কি এত সকালেই শেষ হইব না তা হইতে পারে না আমার স্বামী সন্তানের বিচার কইরা তারপর মাস্টারের মরতে হইব এই গ্রাম থেকে সব জানোয়ার তাড়ানোর আগে মাস্টারের ছুটি হইতে পারে না সবুর করেন পাগল ছাগল আবার গ্রাম আইছে মরণের লেগে এই আসো তাতে করো ভাবছে বোধ হয় কারফিউর সময় হয়েছে সময় না হলেও কিছু যায় আসে না আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় ইদ্রিস মিয়া দোকানে তালা লাগাবার সময় লক্ষ্য করলো গলির ভেতরে লম্বা একটা লোক ঢুকছে তার হাতে কয়েকটা পত্রিকা কি হয়েছে মা ম্যাডাম আর মা নেই জন্য মন খারাপ ও মা নেই তোমার মা নেই তাতে কি হয়েছে আমারও তো কোনো সন্তান নেই তোমরা এই যে সবাই আমার সন্তান আর আমি তোমাদের সবার মা ঠিক আছে এখন থেকে আর মন খারাপ করবে না চোখ মুছো আর কাঁদবে না ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করো আমি শুরু করি আবার হ্যাঁ একদম মন খারাপ করবে না ঠিক আছে কেউ মন খারাপ করবে না ছেলেটি তাকালো বিস্মিত হয়ে কিছু বলল না ইদ্রিস বাড়ি দেখিয়ে দিল